जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीशुति लोक उजागर। रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। तो आज बोलबो महावीर बजरंगबलीर এই যে রাম সেতু করার সময় তার কতটা অবদান ছিল এবং তার বন্ধুদের কতটা অবদান ছিল। তখন শ্রীরাম বিপর্যস্ত, তিনি ভাবতেও পারছেন না যে তার প্রাণাধিক প্রিয়ে সীতাকে কোথায় লুকিয়ে রেখেছে, কে চুরি করে নিয়ে গেছে। তিনি যখন জটায়ুর কাছে জানতে পারলেন যে তার প্রাণাধিকা প্রিয়া সীতাকে লঙ্কেশ্বর রাবণ হরণ করে নিয়ে গেছে, তখন তিনি মুষড়ে পড়েছেন এবং সেই কোথায় থাকে, রাবণের দেশ কোথায়, রাজ্য কোথায়, তিনি তো জানেন না। তিনি তখন হতাশ হয়ে পড়েছিলেন। তখন জটায়ুর দাদা সম্পাতির সঙ্গে দেখা হয়েছিল। সম্পাতি ওরা হলেন পক্ষীরাজ, যেমন গরুর পক্ষীরাজ, গরুরেরই এদের কিছুটা বংশধর। তো ওদের কিন্তু চোখের দৃষ্টি অনেক দূর পর্যন্ত যায়। যদিও জটায়ু সম্পাতি এদের অনেক বয়স হয়ে গিয়েছিল, কিন্তু সম্পাতি গভীর দৃষ্টি দিয়ে দেখলেন যে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে সেই লঙ্কা, সেখানে মাতা সীতাকে নিয়ে গেছে। তিনি তখন বানর সেনাদের সেটাই বললেন। তখন তারা খুব আনন্দিত চিত্তে এসে সুগ্রীব রাজাকে বললেন এবং বানর রাজা সুগ্রীব তিনি শ্রীরামকে লক্ষ্মণকে এই কথা জানালেন। তখন সবাই একটু মনে আনন্দ পেল। যাই হোক, মাতা সীতার একটা খোঁজ পাওয়া গেছে, কিন্তু তাকে কিভাবে পাওয়া যাবে, কী করে উদ্ধার করে আনা যাবে, কে উদ্ধার করবে, সমুদ্র পেরিয়ে কে যাবে, তার খোঁজই বা কে আনবে। কেন আছেন বজরংবলী, তার প্রভুর সেবার জন্যেই তো তিনি জন্ম নিয়েছেন। তিনি পরিষ্কার বললেন যে প্রভু রাম, আপনি আমাকে আদেশ করুন, আমি আজই লঙ্কায় গিয়ে মাতা সীতার খোঁজ নিয়ে মাতা সীতাকে নিয়ে চলে আসব। তখন শ্রীরাম বললেন, না বৎস, এই কার্য তোমায় করতে হবে না, এই কার্য আমি সম্পাদন করব। আমি চরম শিক্ষা দেব লঙ্কেশ্বর রাবণকে, তাকে হত্যা করে বধ করে তারপর আমি সীতাকে আনব। তুমি খালি তাকে সন্ধানটা নিয়ে এসো আর তাকে জানিয়ে এসো যে তিনি যেন চিন্তা না করেন, তার পতি তার দেবর তারা যাচ্ছে তাকে উদ্ধার করে আনতে, তার মনোবল যাতে না ভেঙে যায় সেটা তুমি দেখো। তো বজরংবলী তখন, তার তো সেরকম কোনো সত্যি করেই তার নিজস্ব কোনো ক্ষমতা ছিল না, তার শুধু প্রভু শ্রীরামের মাহাত্ম্য গুণে ক্ষমতা। তিনি অশেষ ক্ষমতার অধিকারী ছিলেন, কিন্তু তা তিনি কখনোই বলতেন না, ভাবতেন না, জানতেন না, কাউকে জানাতেনও না। তিনি বিশাল দেহ ধারণ করলেন সমুদ্রের ধারে এসে, পর্বতের ন্যায় বিশাল দেহ। জয় শ্রীরাম বলে এক লম্ফ দিলেন, সেই লম্ফ দিয়ে বিশাল সমুদ্র পেরিয়ে একদম লঙ্কাপুরীতে গিয়ে প্রথমেই লঙ্কিনীকে এক চড় দিলেন। তিনি প্রথমে ছোট্ট মুশিক হয়ে ঢুকতে গিয়েছিলেন, তো তারপরে তাকে লঙ্কিনী ধরে ফেলেছিল। ছোট্ট বানর বলে তাকে অনেক অপমানও করেছিল। তিনি লঙ্কিনীকে এক থাপ্পড় মেরেছিলেন, সেই থাপ্পড়ে লঙ্কিনী অজ্ঞান হয়ে রক্ত বমি করেছিল। তারপর তার জ্ঞান ফিরতে তিনি মহাবীর বজরংবলীকে প্রণাম করে তাকে রাস্তা ছেড়ে দিয়েছিলেন। তারপর তিনি যথারীতি অশোক কাননে গিয়ে তার মাতা সীতার সাথে দেখা করে প্রভু শ্রীরামের দেওয়া আংটিটি তাকে দেখিয়ে আশ্বস্ত করেছিলেন যে মাতা সীতা যেন না চিন্তা করেন, তিনি যেন মনোবল না হারিয়ে ফেলেন, প্রভু শ্রীরাম আসছেন তাকে উদ্ধার করে নিয়ে যেতে। ব্যাস, শুধু এই কথাটি বলে তারপরে তিনি দূত হয়ে দেখা করতে গিয়েছিলেন
রাবণের সঙ্গে। তো রাবণ যৎপরণাস্তি তার সঙ্গে খুবই খারাপ আচরণ করেছিল। তার ফল কি হয়েছিল? তার ফল লঙ্কেশ্বর রাবণেরই ক্ষতি হয়েছিল। তিনি তার লেজে আগুন ধরিয়ে দিয়েছিলেন, আর বজরংবলী সমস্ত লঙ্কা ঘুরে ঘুরে সে লেজের আগুন সমস্ত লঙ্কাপুরি পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। মানে অর্ধেক কাজ তিনি করেই ফেলেছিলেন, বাকিটা এবারে শ্রীরাম করবেন। তাই তিনি রাবণকে মারেননি, তার কিন্তু একটা পুত্রকে মেরে দিয়েছিলেন, অক্ষয় কুমারকে মেরে ফেলেছিলেন। অনেক 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 রাক্ষসকে মেরে ধ্বংস করে তারপরে এসেছিলেন। যাই হোক, তারপরে যখন শ্রীরামচন্দ্র এবারে যাবেন লঙ্কাপুরীতে, কী করে যাবেন? তিনি এই সমুদ্র পেরিয়ে কিভাবে যেতে পারেন? তখন তিনি সমুদ্র দেবতাকে আহ্বান করলেন। সমুদ্র দেবতা কিছুতেই তার ডাকে সাড়া দিলেন না। তখন শ্রীরাম বাণ নিক্ষেপ করতে গেলেন। সমুদ্রকে বললেন, আমি এক বাণ মেরে সমুদ্রের সমস্ত জল শুকিয়ে দেব। তখন সমুদ্র দেবতা উঠে এলেন, এসে বললেন, না প্রভু, আপনি এ কার্য করবেন না, তাহলে অনেক জীবজন্তুও মারা যাবে। তো তখন বললেন যে, তোমরা সবাই প্রভু শ্রীরামের নাম করে এক একটি পাথর সমুদ্রে ছুঁড়ে দাও, সেতু হয়ে যাবে। তো সেই জন্যই বজরংবলী সমস্ত পাথর সেনাদের নিয়ে, বানর সেনাদের নিয়ে জয় শ্রীরাম লিখে লিখে পাথরগুলি জলে ছুঁড়ে দিচ্ছিলেন, আর সেই পাথরগুলি জলে ভাসছিল। এভাবেই রাম সেতু তৈরি হয়েছিল। তো যখন পাথরের অভাব পড়েছিল, তখনই তিনি গিয়েছিলেন গোবর্ধন পর্বতের কাছে তার থেকে কিছু পাথর নিতে, কিন্তু গোবর্ধন পর্বত কিছুতেই তা দিতে চাননি, তিনি অস্বীকার করেছিলেন। তখন তিনি বজরংবলীকে পাথর করে দিচ্ছিলেন। বজরংবলী বললেন, দেখুন, আমি যে কোনো মুহূর্তে আমাকে মুক্ত করে নিতে পারি, কিন্তু না, আমি তা করব না। আমি প্রভু শ্রীরামের পরম ভক্ত, আমি একটা সৎ কার্য করছি, প্রভু শ্রীরামের কার্য করতে এসেছি, তাই আপনার থেকে পাথর চাইছি। আপনি যদি না দেন, না, আমার দুঃখ নেই, কিন্তু আপনি আসল কথাটা শুনুন। তখন গোবর্ধন পর্বত তার কথা শুনে বিশ্বাস করলেন এবং তিনি দিলেন। বললেন, তোমার যতটা লাগে তুমি নিতে পারো, আমি কিছু মনে করব না। তো কথিত আছে সেই গোবর্ধন পর্বত থেকেই একটি পাথরখণ্ড সমুদ্রের নিচে পড়ে যায় এবং সেটি মৈনাক পর্বত রূপে প্রতিষ্ঠিত হয়। তো এটা পৌরাণিক কাহিনী অনুসারে, এরকম অনেক কাহিনী আছে। তো বজরংবলী এইভাবেই রাম সেতু তৈরি করেছিলেন। প্রভু শ্রীরামের নাম করে করে পাথরগুলি ছুঁড়ে ছুঁড়ে দিয়েছিলেন সমুদ্রে, তাতে সেতু তৈরি হয়েছিল। রাম, লক্ষ্মণ এবং সমস্ত বানর সেনা নিয়ে তারা লঙ্কা পৌঁছে তারপর যুদ্ধ লড়াই করে সমস্ত লঙ্কাপুরীকে ধ্বংস করে শুধুমাত্র বিভীষণ বেঁচে ছিলেন, আর কেউ ছিলেন না। মাতা সীতাকে নিয়ে তারা ফিরে এসেছিলেন অযোধ্যায় এবং দশেরার দিনে রাবণ বধ হয়েছিল। তিনি তার আগে মাতা দুর্গারও পুজো করেছিলেন। এ কাহিনী আপনারা আগেও জানেন। তো এই হলো রাম সেতুর কাহিনী। সবাই খুব ভক্তি চিত্তে বলবেন, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে রাম, জয় বজরংবলী, জয়, হরে কৃষ্ণ রাধে রাধে।